হ্যালো ফ্রেন্ড, আমি আল ইমরান। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছি। সো এই পর্বে আমরা অ্যাপ্লিকেশনটি কোলন করব এবং নাম চেঞ্জ করব এবং আইকন চেঞ্জ করব। সো আজকে আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটির নাম চেঞ্জ করব এবং কোলন করব। তারপরে আমরা আইকন চেঞ্জ করব। আইকন চেঞ্জ করতে অবশ্যই আমাদের একটি পিকচার প্রয়োজন হবে আইকন আকারে। আমি চাচ্ছি যে আমরা এই পিকচারটি আইকন হিসেবে ব্যবহার করব। সো আমি আইকনটি সংগ্রহ করে রেখেছি। তারপরে আমাদের যা করতে হবে, আমরা আহ, এই অ্যাপ্লিকেশনটির নামটি কপি করব। কপি। তারপর আমরা এস ফাইল এক্সপ্লোরটি মিনিমাইজ করব এবং এপিক এডিটর পর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখানে দেখুন দুইটি অপশন আছে, সিলেক্ট অ্যান এপিকে ফাইল। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি আপনার ফাইলটিকে দেখিয়ে দিতে পারেন। সেজন্য এখানে ক্লিক করার পরে এইচডি কার্ড তারপরে যে ফোল্ডারে রয়েছে মাই অ্যাপ্লিকেশন, এখানে দেখুন এপিকে, এই ফাইলটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তাছাড়া আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন, সিলেক্ট এপিকে ফরম অ্যাপ্লিকেশন। এখানে ইনস্টল করাগুলো শো করবে। সো আমরা এখান থেকেই করি। এখানে দেখুন মাই অ্যাপ্লিকেশন নামে এই সফটওয়্যারটি, আমরা এটির উপর ক্লিক করব। ক্লিক করার পরে কমন এডিটে ক্লিক করব। তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নেম আছে, আমরা এই নেমটি কেটে দেব এবং এখানে আমাদের কপি করা নেমটি পেস্ট করব। তারপরে আমরা এখানে দেখুন এখানে মাই অ্যাপ্লিকেশন নাম, এই নামটি আমরা চেঞ্জ করব এবং এখানে লিখব আমরা এই অ্যাপ্লিকেশন রিলেটিভ বা আপনি যা লেখেন তাইতেই হবে, কিন্তু মাই অ্যাপ্লিকেশন এখানে থাকলে মানে অন্য কোনো অ্যাপ্লিকেশনে জানি এই নামটা না ইউজ করা হয়। সো এই জন্য আমরা এখানে লিখতে পারি, ইংলিশে লিখবেন SR স্মৃতি শক্তি ডট বাড়ানোর, স্মৃতিশক্তি বাড়ানোর। আমরা সাধারণ একটু চেঞ্জ করে দিলাম। আমরা যদি এখানে একটি মানে অক্ষরও যদি চেঞ্জ করতাম তাহলে আমরা কোলন করতে পারতাম, কিন্তু তা থেকে ভালো যে অ্যাপ্লিকেশনের নামেই এখানে প্যাকেজ নেমটা দেয়া। সো এজন্য আমরা সবসময় অ্যাপ্লিকেশন নামেই প্যাকেজ নেমটি ইউজ করব। সো এইভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনকে এই রকমের ওপেন করে আপনি ক্লোন করতে পারবেন এবং ডাবল ইনস্টল করতে পারবেন, মানে দুইবার। কিন্তু ফেসবুক আপনি পারবেন, কিন্তু ফেসবুকের ডাটাগুলো এক জায়গায় যেহেতু আপনার যেটি ক্লোন করা সেই অ্যাপ্লিকেশনটি চলবে না। এমনিতে অন্যান্য অ্যাপ্লিকেশন আপনি ক্লোন করে ইউজ করতে পারবেন। সো আমাদের এখানে আর বোঝানোর তেমন কিছু নাই সম্ভবত। যাই হোক, আমরা এবার সেভ এই অপশনটিতে ক্লিক করব। দেখুন এখানে ওয়ার্কিং মানে কাজ চলছে এখানে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই। সো এবার আমরা যদি ইনস্টল করি তাহলে দেখুন এখানে লেখা আছে স্মৃতি বাড়ানোর উপায়। তারপর ওপেন করলাম। দেখুন আমাদের ওই অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়েছে, কিন্তু এখানে দেখুন যে আমাদের এখানে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে এবং এখানেও একটি রয়েছে স্মৃতি বাড়ানোর উপায়। সো আমাদের দেখুন কোলন হয়ে গেছে কিভাবে। আপনারা যদি এটাতেও ক্লিক করি ওই, তাহলে আমরা একই জিনিস দেখতে পাবো। এবং আমরা যদি এটাতেও ক্লিক করি আমরা ওই একই জিনিস দেখতে পাবো। সো আমাদের অ্যাপ্লিকেশনটি কোলন হয়ে গেছে এবং নামও চেঞ্জ হয়ে গেছে। দেখুন নাম চেঞ্জ হয়ে গেছে। সো এবার আমাদেরকে আইকন চেঞ্জ করতে হবে। আইকন চেঞ্জ করতে হলে আবার এপিক এডিটর পর ওপেন করব এবং ক্লোজ আইকনে ক্লিক করব। প্রথমে চলে আসব, তারপরে আবার এই ফাইলটি সিলেক্ট করব। এবার আমাদের যে ফাইলটি হয়েছে স্মৃতিশক্তি বাড়ানোর উপায়, এই ফাইলটি সিলেক্ট করব এবং এখানে সিম্পল এডিটে ক্লিক করব। তারপরে এখানে ইমেজ এই অপশনটিতে ক্লিক করব এবং দেখুন এখানে আইকন ডট পিএনজি আছে, এখানে আমরা এডিট আইকনে ক্লিক করব। এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি এডিট আইকন। আর আপনি যদি এই আইকনটি ব্যাকআপ চান তাহলে ওই ডান সাইডে যে সেভ বাটনটি আছে ওখানে ক্লিক করলে আপনার এই ইমেজটি সেভ হয়ে যাবে মেমোরিতে। সো আমরা এডিট আইকনে ক্লিক করব। তারপরে আমাদের আইকনটি সিলেক্ট করে দেব। সেজন্য বিডি টেক্সট স্টোর আমরা আইকনটি সিলেক্ট করব। আইকনটি হলো এই। তারপরে সেভ বাটনে ক্লিক করব।
তারপরে আমরা ইনস্টলে ক্লিক করব। দেখুন এখন কিন্তু আমাদের আইকনটি চেঞ্জ হয়ে গেছে, উপরে দেখা যাচ্ছে যে আমাদের আইকনটি কী রকমের হয়েছে। সো ইনস্টল দিলাম, ডান। এবার আমরা এপিকে এডিটর পর মিনিমাইজ করলাম এবং আমরা আমাদের সেই অ্যাপ্লিকেশনটি দেখব। এখন দেখুন যে আমাদের অ্যাপ্লিকেশনটির আইকন চেঞ্জ হয়ে গেছে। আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, দেখুন এবার আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। সো এভাবে আপনারা আইকন এবং নাম চেঞ্জ করবেন এবং কোলন করবেন। সো এভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের নাম চেঞ্জ করতে পারবেন, কোলন করতে পারবেন এবং আইকন চেঞ্জ করতে পারবেন। আপনি যদি অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও এভাবে ইউজ করেন। সো দেখুন আমি অন্য একটি অ্যাপ্লিকেশনকে সিলেক্ট করে নিচ্ছি, যেমন ধরুন এই ক্যাম স্ক্যানার, সিম্পল এডিট, তারপর ইমেজে ক্লিক করলাম। এখানে দেখুন এই অ্যাপ্লিকেশনে যত ইমেজ আছে সব এখানে শো করবে। এখানে চাইলে আপনি অন্যান্য ইমেজ এডিট করে সরিয়ে নিতে পারেন, আপনার নিজের ইচ্ছে মতো ইমেজ আপনি ব্যবহার করতে পারেন, আইকন চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি চাইলে অডিও, আপনি যদি চান যে আপনি এই অ্যাপ্লিকেশনটির নাম চেঞ্জ করবেন, তাহলে কমন এডিটে ক্লিক করবেন এবং দেখুন এখানে নাম শো করছে এবং এখানে প্যাকেজ নেই। তো এবার আমরা দেখব যে আমরা যে কাজটি করলাম এইমাত্র, সো এই ফাইলটি আমরা কোথায় পাবো। সো এই জন্য আমরা প্রথমে ইএস ফাইল এক্সপ্লোর দিয়ে ফাইল ম্যানেজারটি ওপেন করব। তারপর আমরা এসডি কার্ডে যাব, এখানে এপিক এডিটর লেখা আছে এই ফোল্ডারটিতে যাব, তারপরে ট্যাম্প। সো এখানে আমরা গেন গেন নামে যে অ্যাপ্লিকেশনটি পাবো, আমাদের এই অ্যাপ্লিকেশনটি লাস্ট আমরা এখানে এডিট করছি। সো এখান থেকে আমরা কপি করে বা কাট করে কোথাও নিয়ে যেতে পারি, অথবা আমরা আমাদের যে ইনস্টল হওয়া আছে অ্যাপ্লিকেশনটি সেটা আমরা ব্যাকআপ দিয়ে নিতে পারি। সো অ্যাপে ক্লিক করব, তারপরে এখানে আমাদের এই অ্যাপ্লিকেশনটি চেপে ধরব, সিলেক্ট হবে, তারপরে ব্যাকআপ। দেখুন গ্রিন রঙের যখন এই লেখাটি হয়ে গেছে তখন বুঝবেন যে এই অ্যাপ্লিকেশনটি ব্যাকআপ হয়ে গেছে। সো আমরা আবার এসডি কার্ডে যাব, তারপরে এখানে এই ব্যাকআপস ফোল্ডারটিতে যাব, তারপরে অ্যাপসে যাব। দেখুন এখানে স্মৃতিশক্তি বাড়ানোর উপায়, এই অ্যাপ্লিকেশনটি এখানে শো করছে। সো এভাবে আপনি ব্যাকআপ দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি নিতে পারেন, অথবা আপনি অ্যাপিক এডিটর এই ফোল্ডারটিতে, তারপর ট্যাম্প, তারপর এখানে গেন নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এটি অ্যাপ্লিকেশন। সো নিচে দেখতে পাচ্ছেন এই একই আইকন দেখা যাচ্ছে। সো এগুলো হলো যে আপনি যে আইকনগুলো চেঞ্জ করছেন সেই আইকনগুলো এখানে চেঞ্জ করা আইকনটা এখানে শো করছে। এই যে দেখুন এটা জাস্ট আইকন, কিন্তু এই গেন নামে যেটা এটা অ্যাপ্লিকেশন ইনস্টল আছে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের কাছে যদি এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কোনো সমস্যা হলে কমেন্ট করবেন এবং অবশ্যই এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই রকমের আরও ভালো টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে আপডেট লিঙ্ক পেতে অবশ্যই আমার লাইক পেজে লাইক দিবেন এবং আপনাদের কোনো হেল্প মানে ফেসবুকে কোনো সমাধান চাইলে অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন, সেখানে যে কোনো হেল্পের পোস্ট করলে খুব দ্রুতই দেখার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।